এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিই যে বট বাহিনী শিবির খালি কি বলে কাউকে গালিগালাজ করে। এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি। দেখেন, আমাকে পুরস্কার ঘোষণা করছে, আমাকে মেরে ফেলে দেওয়া হলে 30 লাখ টাকা দেওয়া হবে। এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন। আমার কিসের জন্য, আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে। আমি বলছি আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, তোমাদের তো দরকার নেই, এবং টাকা লাগলে আসো আমি দিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা, এই যে বট বাহিনী, এগুলো আমাদের জন্য এটা থাকবে। যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে, যে অ্যাঙ্গেলেই কথা বলুক, সবার একটা সমস্যা আছে। আমি এক টক শোতে বলছিলাম, ইসলাম না শুনলে আপনাদের মধ্যে চুলকায়, আর উনি খুব ক্ষেপে গিয়েছিলেন যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি। ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না। প্রথম জিনিসটা কি, ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না। ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না। ইসলাম হলে 72 থেকে 75 সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি। আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত 12টা হোক 1টা হোক যখন যাবে, আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না। তো এই সমাজকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে দিতে চায় না। আমরা কি হক চাই? আমরা জাকাত ভিত্তিক হক চাই। আজকে বলেন তো, যার জমি জমা নাই তাকে ব্যাংক টাকা দিবে? কর্জে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে? নাই। আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে, যার টাকা আছে তারপর ডবল টাকা নেওয়া হবে। এই তো ইসলাম। তো যার টাকা আলাদা কি করবেন? ওই প্রথম আলোকে ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয়। প্রথম আলো দেখতেছেন কি করলো, জামাতেরটা ঠিক রেখে 1300 জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত 26% পাবেন আর বিএনপি 63% পাবেন। ওনারা 63 কেন, ওনারা 93 দেখ। কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। সো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবেন। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। কারণ হাসরের মাঝে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। সো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই উপকারী। দ্বিতীয় একটা কথা বলি, অনেকে আমাকে টক শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন, চিল্লায় কথা বলেন, রাগ করেন। 17 বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে। ধাপা পড়া বোঝেন? আমাদের নর্থ বেঙ্গলের লোক বলে যে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায়। তো আমাদের কান বন্ধ হয়ে গেছে। আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘর। তো আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কানে ধাপা আছে। এখন ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয়, নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সবসময় দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের ছিদ্র আবার ভেদ না, ওই কান পর্যন্ত যেন পৌঁছায় দেয়। ছিদ্র আবার ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে। সো ওই পর্যন্ত পৌঁছায় দিক, যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে। আর আরেকটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে বলি, আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই, মুসলিম লীগের ভোট বলে কিছু নেই। আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি? ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা আল ইমরানে কি বলতেছেন? আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালায় যাবে? সত্য কথা কি, আমরা কেউ জানতাম না। গত 15 বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি, একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি। আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালায় যায়। তাহলে আল্লাহ কি করতে পারেন? তার উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের সময় দিচ্ছেন, আল্লাহ কাছে লূত আলাইহিস সালামের সময় দিচ্ছেন। সো আমি আর এগুলো উদাহরণ দিলাম না। সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে? নাই। সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে। যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান, ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন, করে ইসলাম কায়েম করেন। যদি না মনে হয় জামাত ইসলাম ভালো, ঠিক আছে, আপনি করে ইসলাম কায়েম করেন। আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোট দান করেন, কারণ আপনার উপর এটা ফরজে কিফায়া ইসলাম কায়েম করা। সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের বদলে, খালি এই শহীদ না, যারা আরও শহীদ হয়েছে তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে। আপনারা এমন একটা শহীদি কাফেলার অংশ,
এবং আল্লাহ আপনাদেরকে সবাইকে এমন একটা কাফেলায় সংযুক্ত করছে যে কাফেলার দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় লস বলে কিছু নেই। দুনিয়া এবং আখেরাতে লস বলে কিছু নেই। আমরা এমন যদি ব্যবসার চিন্তা করি তাহলে এমন একটা ব্যবসা করি দুনিয়াতেও আমরা কি হচ্ছি, আল্লাহ সম্মানিত করবেন। আল্লাহ যদি ভাবেন আমাদেরকে ক্ষমতায় পাঠানো উচিত, সূরা বাকারার লাস্টের আয়াতে বলছে আল্লাহ এমন কোনো ভার আমার উপর দিবেন না যে ভার আমি বহন করতে পারবো না। সো যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী আওয়ামী পিরিয়ডেও তার আয়োজনগুলো অব্যাহত রেখেছিল। আমাদের এমন হয়েছে যে বিজয় দিবসের মিছিল থেকে প্রত্যেক বছর গ্রেফতার হওয়া লাগতো। এ ঘটনাও বারবার ঘটেছে, আপনারা সাদ্দাম ভাই অলরেডি ক্লিয়ার করেছেন। তো বিজয় দিবস স্বাধীনতা দিবসের মিছিলে আমাদের বহু ভাই, শত শত ভাই, হাজার হাজার ভাই রেগুলার অ্যারেস্ট হতো আর কি দেশব্যাপী। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন একটা ওপেন একটা উন্মুক্ত স্পেস পেয়েছি। আমরা এটা নিশ্চিত করছি আমাদের ক্যাম্পাসগুলোতে আমাদের প্রত্যেকটা পরিসরে দ্বিমত করার জায়গাটা আমরা স্বাধীনভাবে রেখেছি। আপনারা দেখেছেন যে বেশ ডাকসু হওয়ার পর থেকেই নানা দ্বিমত, নানা মত আমাদের ব্যাপারে লোকজন করছে, ভিন্ন মত পোষণ করছে। আমরা এই স্বাধীনতা দিতে চাই, সবার ব্যাপারে আমরা ইনসাফ করতে চাই। আমাদের ব্যাপারে যারা দ্বিমত করবে তাদের প্রতি আমরা রেসপেক্ট রাখতে চাই যে আপনি স্বাধীনভাবে তার দ্বিমতটুকু করুন। জনগণ কিংবা শিক্ষার্থী বিচার করবে কোন মত অধিকতর রাইট। আপনি কতটুকু রুচিবোধ সম্পন্ন সেটা আপনার অ্যাপ্রোচের মধ্য দিয়ে বলবে। আপনি কতটুকু সুস্থ চিন্তা সম্পন্ন সেটা আপনার অ্যাপ্রোচের মধ্য দিয়ে বলবে। সেদিক থেকে আমরা সুস্থ একটি চিন্তার এবং রুচিবোধ সম্পন্ন আচরণের কম্পিটিশনে আমরা আমাদের নিজেদের চিন্তাগুলো শেয়ার করতে চাই। স্বাধীনতার বিজয়ের আজকে 54 বছর পার হলেও অলরেডি আলোচনা আপনারা দেখেছেন, শুনেছেন ক্লিয়ারলি যে লক্ষ লক্ষ শহীদরা যে জীবন দিয়েছে, জীবনের একটা কমিটমেন্ট, একটা প্রত্যাশার জায়গা ছিল যে এখানে সামাজিক সুবিচার নিশ্চিত হবে এবং সাম্য নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো এবং সকলের অধিকারটা আমরা নিশ্চিতভাবে পাবো। কিন্তু গত 54 বছরের ইতিহাসে আমরা পাই নাই। বারবার দফায় দফায় আমরা আসলে হেরেছি, বারবার আমরা পরাজিত হয়েছি একটি চক্রের কাছে, যে চক্র কখনো স্বৈরাচারের ঢঙে এসেছে, কখনো বাকশালের মাধ্যমে এসেছে, কখনো সেনা শাসনের মাধ্যমে এসেছে, কখনো অবিচারের মাধ্যমে, কখনো দুর্নীতি, সর্বশেষ আমরা ফ্যাসিবাদ, গুম খুম, হত্যাকাণ্ড দেখেছি। আমরা এবার একটা কমিটমেন্ট নিতে চাই। সেই কমিটমেন্টটা যেটা জুলাইয়ে নিয়েছিলাম যে আর কখনো যেসব সিমটমসের মধ্য দিয়ে একটি দল আওয়ামী লীগ ফ্যাসিবাদী রূপ নিতে পেরেছে, সেই ধরনের কোনো সিমটমস আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে আনতে দেব না, করতে দেব না। সেই কমিটমেন্টটা আমরা নিতে চাই। কিন্তু আমরা 24-এর পরে আমরা আবারও দেখেছি সেই আন্তঃকুন্দল, আবারও দেখেছি সেই চাঁদাবাজি, সেই লুণ্ঠন, সে হত্যাকাণ্ড, ক্রসফায়ার কিংবা নিজেরা মারামারি হত্যাকাণ্ড সবগুলো ঘটেছে। দুর্নীতি অব্যাহতভাবে চলছে। আমরা কমিটমেন্ট নিতে চাই, জুলাইয়ে যে রক্ত দিতে হয়েছে সেই রক্ত আমরা দিতে চাই না। আমরা সেই বিজয়ের কমিটমেন্টটা নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে সেই কমিটমেন্টটা রাখতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। ইনসাফ কায়েমের এই পথে সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে এবং সকল কুন্দলের বিরুদ্ধে, সকল রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে, মিথ্যা ইতিহাস বর্ণনার বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আমাদের শহীদদের রক্তের বদলা আমাদের ইনসাফ কায়েমের মাধ্যমে হবে, শহীদদের কমিটমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে হবে, সেই আশাবাদ ব্যক্ত রাখতে চাই। আজকের আয়োজনের সভাপতি হিসাবে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে শাখার এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা এবং উপস্থিতি এবং সম্মানিত আলোচকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি আমাদের আলোচক আবু সাদিক কায়েম ভাই একটু ইমার্জেন্সি কারণে উপস্থিত হতে পারেন নাই, এবং একই সাথে এহসান মাহমুদ জুবাইর ভাই, যিনি জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি স্টিল হানিফ ফ্লাইওভারে জ্যামে আটকে আছে 1 ঘন্টা ধরে আর কি। তো আলোচনার নির্ধারিত সময় আসবেন এটা মাথায় রেখে বের হয়েছেন, কিন্তু আজকে একটু অস্বাভাবিক জ্যাম, এবং একটা জায়গাতে এই আলোচনা শুরু হওয়ার আগে থেকেই উনি জ্যামে ছিলেন, স্টিল জ্যামের মধ্যে আছেন, বেরোতে পারেন নাই, যে কারণে তিনি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা পাঠিয়েছেন। এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আয়োজনে সকল আলোচক উপস্থিত হতে না পারার কারণে। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং আমাদের হালকা নাস্তা থাকবে, নাস্তাগুলো গ্রহণ করবেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।